বাংলাদেশে রোহিঙ্গা সংকট বর্তমানে এক ভয়াবহ দীর্ঘমেয়াদী মানবিক সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংসতার শিকার হয়ে 2017 সালে আগস্ট থেকে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তারা মূলত কক্সবাজারের উখিয়া টেকনাফে শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করছে, যা বিশ্বের অন্যতম বৃহত্তম শরণার্থী শিবিরে পরিণত হয়েছে। সংকটের ভয়াবহ দিকগুলো: ১. অর্থনৈতিক ও পরিবেশগত চাপ। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশের উপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। বন উজাড়, জমি ব্যবহার পরিবর্তন এবং স্থানীয় শ্রমবাজারে প্রভাব পড়েছে। ২. আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি। শরণার্থী শিবিরগুলোতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম, মাদক চোরাচালান ও সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে। এছাড়া রোহিঙ্গাদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব বাড়ছে, যা নিরাপত্তার জন্য বড় হুমকি। ৩. পুনর্বাসন ও প্রত্যাবাসন জটিলতা। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে একাধিক চুক্তি করলেও মিয়ানমার এখন পর্যন্ত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য কার্যকর ব্যবস্থা নেয়নি। আন্তর্জাতিক চাপ থাকলেও মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করতে অনীহা দেখিয়েছে। ৪. আন্তর্জাতিক সহায়তা হ্রাস। শুরুতে আন্তর্জাতিক সম্প্রদায় আর্থিক সহায়তা দিলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই সাহায্য কমে যাচ্ছে। ফলে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদা পূরণ করাই কঠিন হয়ে পড়ছে। ৫. স্থানীয় জনগোষ্ঠীর অসন্তোষ। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের উপস্থিতি স্থানীয় জনগণের জীবিকা নিরাপত্তা নেতিবাচক প্রভাব ফেলছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। সম্ভাব্য সমাধান: আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান, নিরাপদ প্রত্যাবাসনে বাধ্য করা, বিকল্প প্রত্যাবাসনের জন্য ভাসমান চর প্রকল্পকে কার্যকর করা, আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘমেয়াদী সহায়তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা কঠোর পদক্ষেপ গ্রহণ করা। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ নয়, এটি একটি আঞ্চলিক ও বৈশ্বিক মানবিক সমস্যা। দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।